আমি আমার ছেলের সাথে কথা বলছিলাম লাস্ট 14 তারিখে। আমার ছেলে মারা যাওয়ার 5 দিন আগে আমি কথা বলছি। আমার ওয়াইফকে আমি বলছি ওকে দেখে রেখো, আমার একটাই সন্তান, আমি দক্ষিণ আফ্রিকা প্রবাসী, আমি আজকে 9 বছর দেশের জন্য বাইরে থাকি, আমার একটাই সন্তান। এই 20 তারিখে আমার সন্তানটাকে মাথায় গুলি করে মেরে ফেলছে। আমি বাংলাদেশে আসার পরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমি হয়রানি। আমার ছেলের মৃতদেহ আমি দাফন করার পরে 1 সপ্তাহ পরে আমার ছেলের বউ, আমার ছেলের একমাত্র ওয়াইফ, ওই মেয়েটাও সুইসাইড করছে। আমার ছেলের ভালোবাসায় হাসিনার প্রতি ঘৃণা, এই পুলিশের প্রতি ঘৃণা, কষ্ট সহ্য না করতে পেরে আমার ছেলের বউটা সুইসাইড করছে। এই হাসিনার বিচার এই শাহবাগে হবে, এই শাহবাগে হবে। আমি নাম বলতে রাজি না, আমাকে যে কোনো একজন ভালো পুলিশ অফিসার বলছে এই গুলি যাত্রাবাড়ি থানা থেকে করা হয় না, একটা স্পেশাল টিম পাঠাইছে, তারা দেখা মাত্র মেয়েদের গুলি করছে, দেখা মাত্র মেয়েদের গুলি করছে। আমি নাম বলতে চাই না। আমি এ পর্যন্ত হাসিনা এই মেট্রো রেলের জন্য কাঁদে, এই মেট্রো রেল হাসিনার বাপের টাকা দিয়ে করে নাই, আমাদের প্রবাসীর টাকা দিয়ে করছে, আমাদের প্রবাসী কৃষক শ্রমিক সবার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করছে। হাসিনা খালি মেট্রো রেলের জন্য কাঁদে। আবু সাইদের মা, জিসানের মা, আমার জিসান মারা গেছে, হাজারো সন্তান মারা গেছে, তাদের জন্য ওই কাঁদে না। খালি উনি মেট্রো রেল নিয়ে কাঁদে। মেট্রো রেল ওনার বাপের টাকা দিয়ে করে নাই, হাসিনা ঘর থেকে নিয়ে আসে নাই। মেট্রো রেল আমাদের জনগণের টাকা দিয়ে করছে, আমাদের জনগণের, আমাদের প্রবাসীর টাকা দিয়ে করছে। আমার এই সন্তানের বিচার আমি চাই। আমার একটাই সন্তান, আমি জানি না আমাকে মেরে ফেলতে পারে, আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমার ভাই মূল্য কেন? আমি বিভিন্নভাবে হুমকিতে আছি, আমাকে বলতেছে তুমি প্রবাসে চলে যাও। ভাই আমি ওখানে যাবো, আমার টিকিটের দাম 1,28,000 টাকা, সিঙ্গেল টিকিট, যাওয়ার টিকিট। আমার কাছে টিকিটের ব্যালেন্স নাই, আমার কাছে অনলি $30 আছে, এছাড়া আমি সব টাকা, আমার কাছে খালি $30 আছে, আমার কাছে আর কোনো টাকা নাই। আমি ওখানে রায়েরবাগ থেকে হাইটে আসছি, রায়েরবাগ থেকে আমার বাসার থেকে হেঁটে আসছে। আমাকে বিভিন্নভাবে, আমার ছোটো মেয়েটা এই মাউতাইল বয়সে পড়ে, বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছে তুমি চলে যাও, হুদয় এই সমস্ত ঝামেলা জড়াইবাকে, তোমার ফ্যামিলিরে ধরে নিয়ে যাবো, তোমারে ধরে নিয়ে যাবো। আমি বলছি না, আমি যদি মারা যাই আমার সন্তানের সাথে আমাকে মারি দিব। এই দেশের হাজারো ছাত্র, হাজারো স্টুডেন্ট আমার ফ্যামিলির পাশে দাঁড়াইবো। আমি মৃত্যুকে ভয় পাই না, ভয় পাই না ভাই। আমি একজন ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী। আমি আজকে বিদেশ করে আমার সন্তানটাকে মানুষ করার জন্য এই দেশে আমি বৈধভাবে, আমার কাছে কাগজপত্র সব আছে, আমি বৈধভাবে 1 কোটি টাকার বেশি পাঠাইছি।